দিনের যে কোনো মুহূর্তে যদি আজকে আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিই যে তোমরা অফিসিয়ালি টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে গেছো, স্কটল্যান্ড তোমাদেরকে স্বাগতম, সাথে সাথে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা পাকিস্তানের সরকার যদি এটার উপর যদি কোনো অফিসিয়ালি কোনো রিয়াক্ট না করে, তখন বাংলাদেশের কোটি কোটি মানুষের কোন অবস্থা হবে? কারণটা কি, অফিসিয়ালি কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত কিছু বলে নাই যে তারা আমাদের পাশে আছে। এখন বাংলাদেশের যে আবেগী মানুষজন মনে করতেছে যে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করবে, যদি পাকিস্তান অফিসিয়ালি কোনো পদক্ষেপ না নেয় তখন কিন্তু বুঝে নিতে হবে যে পাকিস্তান অন্য পথে হাঁটতেছে, বাংলাদেশকে তারা ব্যবহার করতে চাইছিল বা চাইতেছে, বা অন্যটাও কিন্তু হইতে পারে। যদি তারা বাংলাদেশের পক্ষ নিয়ে কোনো স্টেপ নেয় তখন কিন্তু পাকিস্তান ঈদ লেগে যেতে পারে, এটা কিন্তু পাকিস্তানের ধারণা। কারণটা কি, অনেক কিছু তারা আদায় করতে পারে আইসিসি থেকে। এটার বিষয়ে আমি একটু পরে কথা বলতে চাই। কিন্তু পাকিস্তানের একটা ভ্রান্ত ধারণা আছে, যদি সেটা ভেঙে যায় কোনো একটা দিন অদূর ভবিষ্যতে, তখন কিন্তু পাকিস্তান একদম গর্তে পড়ে যাবে। খেয়াল করে দেখবেন, আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ছাড়া অচল। পাকিস্তানের এটা একটা ভ্রান্ত ধারণা হইতে পারে বর্তমান প্রেক্ষাপটে, কারণটা কি, বর্তমানে পাকিস্তান টিম কিন্তু একটা বিগ্রেডেড টিম। এখন তারা যেটা মনে করতেছে যে আমাদেরকে ছাড়া আইসিসি কোনোভাবে চলতে পারে না, যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের কথা বলতেছেন, অদূর ভবিষ্যতে যদি এই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যদি হাইপে না থাকে, তখন আইসিসি কিন্তু এই পাকিস্তানকে ছেড়ে ফেলে দিতে পারে। একটা এক্সাম্পল দিই, খেয়াল করে দেখেন, যখন আইপিএল স্টার্ট হয়েছিল, আইপিএল যখন শুরু হয়েছিল, তখন কিন্তু পাকিস্তান প্লেয়ার কিন্তু মোটামুটি বেশ কয়েকজন খেলেছিল। শোয়েব আফ্রিদি খেলেছিল, শোয়েব আক্তার খেলেছিলেন, শোয়েব মালিক খেলেছিলেন, সোহেল তানভীর খেলেছিলেন, আরো দু একজন খেলেছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন, হঠাৎ করে যখন তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হলো যে তোমরা খেলতে পারবে না, তখন কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু এটা মনে মনে রেখেছিল, বা অনেকের মুখ থেকে শুনেছিলাম যে হয়তো বা 1 থেকে 2 বছর সর্বোচ্চ আমাদেরকে আবার ডাক দেওয়া হবে। সুতরাং বুঝতেই পারতেছেন, এই যে একটা ভ্রান্ত ধারণা ছিল তাদেরকে ছাড়া আইপিএল চলতে পারবে না, আজকে খেয়াল করে দেখেন আইপিএল কোন পর্যায়ে আছে, এমনকি পাকিস্তান ক্রিকেট কোন পর্যায়ে আছে। সুতরাং বুঝতেই পারতেছেন আইপিএল এর কিন্তু কোনো কারণেই কিন্তু এখন কোনো অভাব কিন্তু অনুভব করতেছে না যে পাকিস্তান প্লেয়ারদেরকে দরকার। তারা যেভাবে নিজেদেরকে প্ল্যান বি এর মাধ্যমে রাখছে, যেভাবে ব্র্যান্ডিং করছে, যেভাবে অন্য ধরনের স্পন্সর আনছে, পাকিস্তানি প্লেয়াররা কিন্তু এখন হতাশায় আছে। দেখেন, কিছু প্লেয়ার কিন্তু ন্যাশনালিটি বদল করে কিন্তু 1-2 জন প্লেয়ার খেলার চেষ্টা করছে বা এখনো করতেছে, যেমন মোহাম্মদ আমির এখনো চেষ্টা করতেছে যে আইপিএল খেলার জন্য। সুতরাং আপনাকে বুঝতেই হবে যে প্ল্যান বিতে যখন চলে যাবে আইসিসি, প্ল্যান বিতে মানে কি, যে এখন যদি আপনি চিন্তা করে দেখেন বর্তমান যে পাকিস্তান টিম, এইটা কোনো টিমই না। আমরা যে ছোটবেলায় যে ধরনের টিম আমরা দেখে অভ্যস্ত ছিলাম, সুতরাং বুঝতেই পারতেছেন কারা কারা আছে। ওই ধরনের বড় নাম কিন্তু কেউই নেই। আপনি বর্তমানে শাহিন আফ্রিদি বলেন, হারিস রফ বলেন, তারা কিন্তু ওই ধরনের ক্রিকেট কিন্তু খেলতে পারতেছে না। এটা কিন্তু আপনাকে মাইনে নিতে হবে। তো এই ধরনের মিথ যখনই ভেঙে যাবে, তখনই কিন্তু পাকিস্তান ঝামেলায় পড়ে যেতে পারে। এখন ধরেন আইসিসির কাছে পাকিস্তান বলেই ফেললো যে আমরা বাংলাদেশের সাথে একাত্মতা পোষণ করে আমরা খেলবো না। এখন যদি আইসিসি জানতে চায় যে কি কারণ আছে যে তোমরা খেলবে না, বাংলাদেশের কারণ ভ্যালিড, তারা বলতেছে নিরাপত্তাজনিত কারণে তারা খেলবে না, আমরা তাদেরকে সঠিক জায়গা দিতে পারিনি, বা শ্রীলঙ্কাতে আমরা তাদের ম্যাচগুলো দিতে পারিনি, এই কারণে তারা খেলবে না, তাদেরটা আমরা মেনে নিছি। কিন্তু তোমরা কি কারণে খেলবে না? তোমরা আগেই বলেছিলে যে তোমাদের নিরাপত্তাজনিত ইস্যু, এমনকি তোমাদের ম্যাচগুলো কিন্তু আগেই শ্রীলঙ্কাতে দেওয়া, তোমাদের তো কোনো সমস্যা নেই। তখন এটার উত্তর তারা কি বলতে পারে? কোন কি উত্তর আছে? কারণটা কি, একটা চুক্তিপত্র কিন্তু হয়েছে আইসিসির সাথে। কোন চুক্তিপত্র হয়েছে? যে ইন্ডিয়াতে তোমরা যাবে না, ঠিক আছে, ইন্ডিয়া তোমাদের সাথে যাবে না, এই কারণে তোমাদের ম্যাচগুলো নিউট্রাল ভেন্যুতে হবে। এমনকি এবার যেহেতু হাইব্রিড মডেল হচ্ছে না, এটা হাইব্রিড মডেল না হলে কিন্তু কাইন্ড অফ হাইব্রিড মডেল। কারণটা কি, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে যৌথভাবে হচ্ছে, পাকিস্তানের ম্যাচগুলো সবগুলোই কিন্তু শ্রীলঙ্কাতে হবে। এমনকি পাকিস্তান যদি ফাইনালে যেতে পারে, আহমেদাবাদের ফাইনাল কিন্তু শ্রীলঙ্কাতে কলম্বোতে চলে আসবে। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় কিন্তু আইসিসি কিন্তু তাদেরকে প্রেশার করতে পারে যে কি কারণে তোমরা এই ধরনের সিদ্ধান্ত নিতে চাও। এমনকি 2 দিন পরে যে পিএসএল আসতেছে, খেয়াল করে দেখেন পাকিস্তানের মাথায় কিন্তু এটাও আছে। পিএসএল আসতেছে 2 মাস পরে, এমনকি 2টা টিম কিন্তু এবার নতুন করে এডিশন হয়েছে, অনেক টাকায় বিক্রি হয়েছে। এখন যদি কোনো কারণে পাকিস্তান এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বসে যে আমরা বাংলাদেশের সাথে আছি, তখন কিন্তু এরকমও হতে পারে পিএসএল এর যে সকল ফরেন প্লেয়ার আপনি দেখতেছেন, অত বড় বড় নাম আসতেছে, ডেভিড ওয়ার্নার বলেন, অন্য ধরনের প্লেয়ার বলেন, তখন কিন্তু সকল ফরেন প্লেয়ারদের প্রতি একটা আইসিসি নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে যে তোমরা কিন্তু যাইও না পিএসএল খেলতে। তখন কিন্তু পিএসএল কর্তৃপক্ষ, এমনকি পাকিস্তান কিন্তু বিপদে পড়ে যাবে। এমনকি যদি বাংলাদেশের সাথে যদি একাত্মতা পোষণ করে যদি তারাও বয়কট করতে চায়, তারা কিন্তু ভয় থাকবে যে অদূর ভবিষ্যতে আমরা কাদের সাথে খেলবো। এত সহজ নয় কিন্তু ভাই বিষয়টা। প্র্যাকটিক্যালি আপনি যেভাবে চিন্তা করতেছেন, বাংলাদেশ যেভাবে চিন্তা করতেছে, তার থেকে বেশি বেশি চিন্তা করতেছে কিন্তু পাকিস্তানের মানুষ। যদি এমনটা হয়ে যায়, তাহলে পাকিস্তান ক্রিকেটে কি হবে? বাংলাদেশকে বাদ দেন, পাকিস্তানের মানুষ এখন পাকিস্তানকে নিয়ে চিন্তা করতেছে যে তাদের যে প্লেয়াররা বছরের পর বছর ধরে চেষ্টা করতেছে টি-20 বিশ্বকাপ জেতার জন্য, যে ধরনের প্র্যাকটিস করতেছে, তারা এখন কোন ধরনের চিন্তায় আছে। সুতরাং বুঝতেই পারছেন বিষয়টা এত সহজ না। আবার এরকমও চিন্তা করতে পারে যে আমরা তো ঘরের মাটিতে বা খেলার মাঠে তো আমরা তো প্রতিশোধ নিতে পারি না। যেমন এশিয়া কাপে তারা 3-3বার হারছে ইন্ডিয়ার কাছে। খেয়াল করে দেখেন, একটা ম্যাচ তো অন্তত জেতার কারণ ছিল বা উচিত ছিল। পাকিস্তানের কথা বলতেছি, তারা 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচে হারছে।
কোন ধরনের টিম নিয়ে তারা নামে, মাঠে তাদের কোনো পারফরমেন্স নেই। আপনি সাইম আইয়ুবকে দেখেন, যে কিনা প্রিমিয়াম ব্যাটসম্যান, তাকে সাইদানোর সাথে তুলনা করা হয়, তিনি প্রথম বলে ডাক মারতেছেন, এমনকি 6টা ম্যাচের মাঝখানে বা 5টা ম্যাচের মাঝখানে সম্ভবত 3টা বা 4টা ডাকই আছে, গোল্ডেন ডাক এশিয়া কাপে। তাইলে আপনি কি বলবেন? তিনি আবার বল করে উইকেট দিতে পারতেছেন। ভাই শাহিন শাহ আফ্রিদি, যে কিনা একটা বাচ্চা ছেলে, অভিষেক শর্মা প্রথম বলে 4 ছক্কা মারতেছে, আমি জানি না বৈভব সূর্যবংশী আসলে তিনি কোন ধরনের ব্যাটিং করতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন হারিস রুফের কথা তো বললে করে লাভই নেই। নাসিম শাহ, তার যে ভুড়ি বেরিয়ে আসছে, তার যে ডাইট আমরা দেখতেছি, তিনি যে কেন দলে আছেন সেটা তো বলা যাচ্ছে না। সুতরাং বর্তমান এই দল নিয়ে যদি পাকিস্তান আহামরি কোনো গর্ব দেখায়, সেটা কিন্তু বোকার সরকার বাস করা ছাড়া কিছু হবে না। কারণ কি, তার না আছে র্যাঙ্কিংয়ে, বা তারা এমন কোনো ডিফেন্ডিং টিমও না যে তারা গত বছর টি-20 বিশ্বকাপ জয়লাভ করছিল, এরকম কোনো ম্যাটারও নেই। তো তারা যে এখন বাহাবা করবে বা বাহাদুরি করবে, সেটা কিন্তু পাকিস্তানের জন্য হিতে বিপরীত হইতে পারে। এমনকি আইসিসিকে তাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়া লাগতে পারে যে কেন আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না। কারণ কি, এগ্রিমেন্ট তো আছে, এগ্রিমেন্ট তো অবশ্যই করা আছে। তখন কিন্তু আইনগত ব্যবস্থা কিন্তু নিতে হইতে পারে, বা আইনগত ব্যবস্থা কিন্তু আইসিসি নিতে পারে পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশের চ্যাপ্টার ভিন্ন, বাংলাদেশে এতটা ঝামেলায় পড়বে না, কিন্তু বাংলাদেশের মানুষ হতাশায় পড়ে যেতে পারে যে কেন পাকিস্তান আমাদের সাথে নাই। ভাই প্র্যাকটিক্যালি চিন্তা করলে পাকিস্তানকে আমাদের সাথে থাকা উচিতই না, বা বা বাংলাদেশকেও পাকিস্তানের সাথে থাকা উচিত না। কারণটা কি, দুটো ভিন্ন জিনিস ভাই। রাজনীতি কেন আনবেন? আর যদি দুই দেশের সরকার যদি মনে করে যে না, যে পাকিস্তান সরকার যদি মনে করে যে না, বাংলাদেশ সরকারের সাথে আছি, একটা সিজন বা একটা আইপিএল, বা সরি একটা আইপিএল না, একটা টি-20 বিশ্বকাপ আমরা বর্জন করলাম, এতে করে যদি দুই দেশের মঙ্গল হয়, এটা একটা ভিন্ন চ্যাপ্টার। সরকার যদি ইনভলভ হয়ে যায় কোনো কারণে, আদারওয়াইজ এটাকে আমি একটা লেম এক্সকিউজ দিচ্ছি, একটা ভ্রান্ত ধারণা হচ্ছে। আর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে কথা হচ্ছে, যেখানে আমি বললাম ঈদটা আসলে কোনভাবে, যদি মনে করেন যে আইসিসি কে থেকে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি একটু বাড়তি কোনো ফেসিলিটি দিতে পারে, যে আমাদের ম্যাচগুলো তো দিচ্ছেন, ভবিষ্যতে আমাদেরকে এই ধরনের ফেসিলিটি দিতে হবে, যে প্রেসারাইজ করা, যে আমরা যদি বেরিয়ে পড়ি, আইসিসি কিন্তু এটা একটা সংখ্যায় আছে, যদি সত্যি সত্যি হয়ে যায় এই ধরনের জিনিস, তখন কিন্তু জিনিসটা কিন্তু ঝামেলা। এটা কিন্তু এখনো আনঅফিসিয়াল, কিন্তু আনঅফিসিয়াল জিনিসটা এমন ভাবে একটা হাইপ পাইছে, এটা কিন্তু অফিসিয়াল পর্যায়ে চলে গেছে, কিন্তু এখনো অফিসিয়াল পর্যায়ে যায় নাই। যেতে কতক্ষণ, আমাদের একটা বার্তা মাত্র, যখন মহসিন নাকভি সাহেব একটা নাগের মাথায় একটা বার্তা দিয়ে দিবেন যে আমরা বয়কট করলাম, তখনই কিন্তু আইসিসির একটু মাথা গরম হয়ে যাবে, অন্তত এই এডিশনে। কারণটাকে এইবারের টি-20 বিশ্বকাপ একটা অনিশ্চিত পর্যায়ে চলে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন আইসিসি কিন্তু এই রিস্কটা নিতে চাইবে না। এই কারণেই বললাম যে পাকিস্তানের একটু ঈদ লাগতে পারে, কারণটাকে পাকিস্তান আইসিসিকে প্রেশার করে অনেক কিছু আদায় করে নিতে চাইবে, অনেক কিছু দাবি তাদের থাকতে পারে, সেই দাবিগুলো তারা টেবিলে উপস্থাপন করতে পারে, বাংলাদেশের উপরে ছুরি রেখে বাংলাদেশকে তারা ব্যবহার করতেছে, এটা কিন্তু আপনারা মানতে হবে। এখন দেখা যাক দিন শেষে কোন ধরনের খবর আসতে পারে। তবে আমি আশাবাদী বাংলাদেশও থাকবে, পাকিস্তানও থাকবে, এমন কোনো পরিস্থিতির জন্য তৈরি না হয় যেন আইসিসি বাংলাদেশের প্রতি কঠোর পদক্ষেপ নেয়, এমনকি সেই সাথে পাকিস্তান ক্রিকেটকেও একটা ব্যানের পর্যায়ে যেন না নেয়। কারণটা কি, দুইটা ক্রিকেটই কিন্তু আমাদের টোটাল মানে আপনি যদি ক্রিকেট স্ট্রাকচারের অবকাঠামোর দিকে খেয়াল করেন, দুইজনই কিন্তু প্রয়োজন। বাংলাদেশের কিন্তু ম্যাসিভ দর্শক রয়েছে, পাকিস্তানের ম্যাসিভ দর্শক রয়েছে, এখানে কিন্তু আইসিসির কাছে আমরা দুজনই গুরুত্বপূর্ণ। কিন্তু দিন শেষে যদি একটা কথা আছে না, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো, এখন যদি আইসিসি ওই ধরনের চিন্তা করে যে না আমরা দুজনের একজনকেও রাখবো না, অসম্ভবের কিছুই না। আমি যে বললাম যে একটা মিথ নিয়ে আসে, ভ্রান্ত ধারণা নিয়ে আসে যে পাকিস্তান যে আমাদেরকে ছাড়া আইসিসি অচল। আমি তো আপনাদের উদাহরণ দিলাম যে একটা সময় পাকিস্তান মনে করেছিল যে না আমাদের প্লেয়ারকে ছাড়া আইপিএল চলতে পারবে না, এখন খেয়াল করে দেখে আইপিএলে তাদের নামগন্ধ নাই। এমনকি কমেন্টেটর যারা আছে, এমনকি কোচ যারা ছিল, একটা সময় কিন্তু প্লেয়ারদেরকে প্রথমে বের করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু কমেন্টেটর ছিল, কমেন্টেটর কিন্তু এই ধরনের কোনো মন্তব্য করে না, যেমন রবীন্দ্র ছিলেন, ওয়াসিম আকরাম ছিলেন, তারা কিন্তু এই ধরনের কোনো আইপিএল নিয়ে কোনো কথাই বলতে রাজি না। কারণ কি, তখন কিন্তু তাদের আইপিএল এর সাথে চুক্তি ছিল। সুতরাং বুঝতেই পারছেন যখন তাদের চুক্তিগুলো শেষ হয়ে গেল আইপিএল এর সাথে, তখন কিন্তু তারা আস্তে আস্তে মুখ খোলা শুরু করতে। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি জলে থাইকে আপনি কুমিরের সাথে কখনোই ওই রকম যুদ্ধ করতে পারবেন না। তো বাংলাদেশের উচিত হবে না, যদি কোনো ধরনের অফার তারা পায়, যদি কোনোভাবে এইবার টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ পায়, বাংলাদেশের উচিত সে অফারটা এখনো লোফে নাও। কারণটা কি ভাই, আমরা যদি কোনো কারণে এবার টি-20 বিশ্বকাপ না খেলি, আমাদের কপালে দুর্গতি আছে। এটার পেছনে কারণটা কি, সিম্পল হিসাব, বড় কোনো টিম আমাদের সাথে খেলতে রাজি হবে না। আইসিসি থেকে একটা নিষেধাজ্ঞা আসতে পারে, বা নিচে নিচে একটা চিঠি তাদেরকে দিয়ে দেওয়া হতে পারে যে বাংলাদেশের সাথে তোমরা কোনো ধরনের বাইলেটারাল সিরিজ খেলবা না, তখনই কিন্তু আমরা ফেসে যাবো। ভাই তখন আমাদের কাদের সাথে খেলতে হবে, এক পাকিস্তান খেলতে পারবো, জিম্বাবুয়ে খেলতে পারবো, কেনিয়া খেলতে পারবো, উগান্ডা খেলতে পারবো, ইউএসএ খেলতে পারবো ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন টেস্ট তো খেলা হবেই না, টেস্টে আমরা এমনিতে কম খেলি, বড় বড় ম্যাচগুলো আমাদের সাথে আর হবে না। যেমন অস্ট্রেলিয়ার সাথে খেলা হবে না, ইংল্যান্ডের সাথে খেলা হবে না, নিউজিল্যান্ড যেতে পারবো না, অস্ট্রেলিয়া যেতে পারবো না, এটা তো খুবই খারাপ একটা অবস্থা হয়ে যাবে। আজকে যে রেভিনিউর কথা বলতেছে, আমাদের ক্রিকেট বোর্ড সমৃদ্ধ, যে টাকার কথা এমনাপুর সাহেব অহংকার নিয়ে বলতে পারতেছেন যে আমাদের এত টাকা আছে, সুতরাং বুঝতেই পারতেছে তখন কিন্তু আর আমরা এই কথা বলার সাহস পাবো না। তাই একদিকে পাকিস্তান ঈদ লাগতে পারে আজকে, অন্যদিকে বাংলাদেশে আজকে কালো একটা দিন হয়ে যেতে পারে।
21শে জানুয়ারি। এই তারিখটা কিন্তু একটা ব্ল্যাক চ্যাপ্টার হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন আজকের দিনটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। কোন ধরনের সিদ্ধান্ত আসে সেটা দেখার বিষয়। দুই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, যে বাংলাদেশ আছো এমনকি বাংলাদেশ নাই। এটার প্রেক্ষিতে পাকিস্তান কোন ধরনের রিয়াকশন দেয় সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।